নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমীর ঘরে বাড়ি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি মৌসুমী চলে এসেছি আজকে নতুন একটা রান্নার পদ নিয়ে। আজকে আমি করব বড়া দিয়ে মিষ্টি কুমড়োর ডগা। তো প্রথমে আগে ভালো করে মটরের ডালটা ভিজিয়ে রেখে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়ে ছোটো ছোটো করে তেলে বড়া ভেজে নেবে। বড়াটা মোটামুটি একটা ভাজা হয়ে গেলে বড়াটা তুলে রাখবে। তারপরে ওই কড়াইতেই সমপরিমাণ রান্নার তেল দিবে। রান্নার তেল দিয়ে তার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিবে। পাঁচফোড়ন যখন ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা আলুর টুকরো, পটলের টুকরোগুলো ভালো করে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনার সাহায্যে ঢেকে ঢেকে রান্না করে নেবে। তারপরে যখন দেখবে খানিকটা রান্না হয়ে গিয়েছে তখন কেটে রাখা বেগুনের টুকরো আর চেরা লঙ্কাগুলো ভালো করে দিয়ে দিবে। ভালো করে তেলের সাথে মাখিয়ে নিবে। মাখিয়ে নিয়ে ভালো করে রান্না করে নিবে। তার মাঝখানে কেটে রাখা কুমড়োর যে ডগাগুলো, বন্ধুরা ডগার কিন্তু যে শুংশুঙে অংশগুলো এগুলো কিন্তু ফেলে দিতে হবে। একটা একটা করে ভালো করে পরিষ্কার করে নিবে। ভালো করে কেটে কেটে ধুয়ে আমি কিন্তু তার মাঝখানে অ্যাড করে দিয়েছি। যখন দেখবে কড়াইতে এক কড়াই হয়ে গেছে তারপরে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিবে, দেখবেন হেজে একটুখানি হয়ে গেছে। তো বন্ধুরা এই অবস্থায় আমি কিন্তু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলে কি রান্না তাড়াতাড়ি হেজে যায় এবং সেদ্ধ হতে সাহায্য করে লবণ। ভালো করে ঢেকে ঢেকে আমাদেরকে কিন্তু রান্না করে নিতে হবে। ঢাকনার সাহায্যে রান্না করলেই দেখবেন অর্ধেক রান্না কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু শুধুমাত্র হলুদ দেব, হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব রান্নাটা। আর আমি মশলা হিসেবে শুধু একটু সরিষার বাটা লাগবে, 2 চামচ টেবিল স্পুন আপনার সর্ষে বাটা দিলেই হয়ে যাবে। ব্যাস ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আর লবণ মিষ্টি ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর তখন রান্না যখন দেখবেন প্রায় হয়ে এসছে তখন ভেজে রাখা বড়ার টুকরোগুলো দিয়ে দিবেন। ভালো করে আবার এক ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে নামিয়ে নেবেন। আর নামানোর আগে আপনার আমি তেল আচার, আমের তেল আচার 2 চামচ মিশিয়ে দিলাম, টেস্ট আরও দ্বিগুণ বেড়ে গেল। ব্যাস আপনাদের রান্না হয়ে যাবে। গ্যাসের দমটা বাড়িয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করবেন। শুকনো শুকনো ভাতের সাথে কিন্তু এই কুমড়োর ডগা কিন্তু খেতে মন্দ নয়, হেভি লাগে কিন্তু বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার একটা নতুন আইটেমের মধ্যে তোমরা এ পদটাকে বাড়িতে রান্না করবে। অনেকের বাড়িতে কিন্তু এই গাছ থাকে, আমাদেরকে সবসময় কিনেও খেতে হয় না। দেখবেন এদিক ওদিক সেদিক কিন্তু এই গাছগুলো কিন্তু সহজে বাড়ির আশেপাশে পাওয়া যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বড়া দিয়ে মিষ্টি কুমড়োর ডগা করে দিয়েছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। বাড়িতে তোমরা কিন্তু এগুলো ট্রাই করবে। আর বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে যাতে আমার ফোনের ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো বন্ধুরা আমার ভিডিও তোমরা দেখবে এবং কমেন্টে জানাবে এই রান্না কেমন লাগলো তোমাদের। আর তোমরাও বাড়িতে ট্রাই করবে। আমি চলে আসবো প্রতিদিন নিত্য নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই।